বাংলাদেশ তো বা আমাদের না, হানিয়া আমিরের বাংলাদেশ। ভাই হানিয়া আমির আসার পর থেকে সোশ্যাল মিডিয়া যে পরিমাণে হানিয়া আমির শুরু হয়ে গেছে মনে হয় বাংলাদেশটা আমাদের না, হানিয়া আমিরের সব। ঠিক আছে? আচ্ছা হানিয়া আমির বাংলাদেশে আসছে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে। এটা কাজে তো আসছে ভাই, প্রমোশনে আসছে। ঠিক আছে? মানে হুদাই বেড়াইতে আসতো তাও একটা কথা ছিল। সানসিল্ক ওকে নিয়ে আসছে বাংলাদেশে তাদের কাজ করানোর জন্য। তো ও আসছে বেড়াইতে। বেড়াইতে আসছে তার মানে বাংলাদেশে আসছে, বাংলাদেশের গেস্ট এক প্রকার। তা গেস্টকে মানুষ কি ইনসাল্ট করবে? গেস্টকে নিয়ে এত ট্রোল হবে কেন ভাই? কি দরকার আছে ট্রোল করার? কোন দরকার আছে? আমি তো মনে করি না কোন দরকার আছে। গেস্টের মতো থাকতে দেন। সে তার কাজ কাম করে চলে যাবে। এই যে আপনারা এত ট্রোল করতেছেন। টাকা-পয়সা ৳১ কামাই হইছে ট্রোল করে। কয় লাখ টাকা কামাই করছেন? টাকা যা কামানোর সব রাফসানে কামাইতেছে। রাফসান ছোট ভাই ওর সাথে যায় প্রমোশন করতেছে। ফ্রি তে না আবার। সানসালি কি করাইতেছে মনে হয় ওদেরকে দিয়ে সম্ভবত। তাই বুঝেন টাকা যা কামাই করার তো হানিয়া আমির, রাফসান বা ওদের রিলেটেড যারা কাজ করতেছে, প্রমোশন করতেছে তারা কামাইতেছে। আপনার ট্রোল করে কয় লাখ টাকা কামাইছেন বলেন দি? সাহস থাকলে বলেন। আর কামাই যদি করে থাকেন তাহলে আমাকেও ভাগ দিয়েন কয় টাকা। এই হলো একটা অবস্থা, তাই না? ২ টা দল ভাগ হয়ে গেছি আমরা। একদল হানিয়া আমিরকে বলতেছে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিউট। ওর প্রশংসা করতেছে নানান ধরনের কথাবার্তা। আরেক দল ওকে নিয়ে ট্রোল করতেছে। কেন আমাদের বাংলাদেশী সুন্দরী নাই, বাংলাদেশের মেয়েদের নিয়ে কাজ করা যায় না, হ্যান-ত্যান ইত্যাদি, ইত্যাদি। বাবরে! হানিয়া আমিরের জায়গায়। ও মাশাআল্লাহ মেয়েটা দেখতে সুন্দর, কিউট আছে। যার প্রশংসা করতে মন চায় করেন। কিন্তু ট্রোল করলে সমস্যা আছে ভাই। বাংলাদেশে গেস্ট হিসেবে আসছে। একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে যেন সে পাকিস্তানে না যায়। যেন এটা যেন তার না মনে হয় যে বাংলাদেশে গেলাম, বাংলাদেশের মানুষ আমাকে এই ট্রোল করলো বা ইত্যাদি, ইত্যাদি। কারণ সোশ্যাল মিডিয়ায় সব দেখে তারা। তারা যে একবারে দেখে না তা কিন্তু না। তা আমরা চাই না যে বাংলাদেশ থেকে একটা খারাপ ইমেজ বা খারাপ এক্সপেরিয়েন্স নিয়ে যাক পাকিস্তানে। তাই না? এমনটা যদি হয় যে পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশীদের কোনো একজনকে নিয়ে গেল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বা কোনো একটা কাজে প্রমোশন এ নিয়ে গেল। যাইতে পারে স্বাভাবিক। তখন ওই দেশের মানুষ কি সেম প্রতিক্রিয়া দেখাবে? হুম? তবে হ্যাঁ, হানিয়া আমির সুন্দর। তাকে যার কাছে ভালো লাগে তার কাছে সুন্দর। মাশাআল্লাহ আমার কাছে ভালো লাগে। খারাপ না মেয়েটা সুন্দর। বাংলাদেশেও আছে। যেমন আমরা যদি সুনেরার কথাই বলি। সুনেরা, ওই মাশাআল্লাহ কিউট আছে মেয়েটা ভালো দেখতে। বিদ্যা সিনহা মিম সহ আরো আছে বেশ কিছু মেয়ে আছে আমাদের বাংলাদেশে সুন্দরী। ওরা কি কাজ করে না? কাজ করতেছে তো। তো সমস্যাটা কোনটে? কোথায় সমস্যা ভাই? পঞ্চগড়ের আঞ্চলিক ভাষা এখন ডাইরেক্ট দিয়ে দিব কিন্তু। যাই হোক, দিলে আবার সবাই বুঝবেন না এজন্য আজকে এভাবে কথা বলা। আমার তো এমন হয়ে গেছে আঞ্চলিক ভাষায় ভিডিও বানাইতে শুদ্ধ ভাষায় এখন কথা বের হইলেও আঞ্চলিক ভাষা ঢুকে যায়। হঠাৎ করে কোন দিক দিয়ে ঢুকে যায় আমি টেরই পাই না। কথা বলার পর মনে হয় শুদ্ধ ভাষার মধ্যে আঞ্চলিক ভাষা ঢুকাই দিছি। আমার অবস্থা এখন এই। ঠিক আছে? তো হানিয়া আমির আসছে। মনে করেন আমাদের গেস্ট আসছে। ঠিক আছে? আর আমাদের বাংলাদেশেও অনেক সুন্দর, সুন্দর মেয়ে আছে। সমস্যা নাই। হুম? হুম।